ইদানিং মেয়েরা কিডন্যাপের সাথে জড়িত থাকে। আমাদের পকেটে এখনো ফোন, মানিব্যাগ আছে, এটাই ভাগ্য ভালো। আমি সরি দোস্ত, অ্যালার্মটা শুনতে পাইনি। না না না, ঠিক আছে, হিরোদেরই তো দেরি হবে, আমাদের মতো জুনিয়র আর্টিস্টদের যত ঝামেলা। তুই এখন রাগ করে আছিস? আমার কি মাথা খারাপ? হিরোদের উপর রাগ করা যায়? লক্ষ্মী বেজার হবে। আচ্ছা, ওই মেয়েটাকে ফোন দিয়েছিলি, বাসা থেকে বের হয়েছে? ও না, দাঁড়া। হ্যালো, কোথায় আপনি? টোলারবাগ গাধারপট্টির পাশে বাসের আড়তের সামনে। ওখানে কি করছেন? এখানে আমি থাকি, আমার বাসার কাছে। ও, কখন আসবেন? আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখন ব্রাশ করব, আমার বাড়ি মুছবো, অনেক কাজ আছে, সব কাজ টাজ করে তারপর আসবো। বলেন কি, আপনি এখনো ঘুম থেকে ওঠেননি? আপনি না অনেক বেশি কথা বলেন, বুঝছেন? এত কথা না বলে যেখানে দাঁড়াতে বলেছি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকুন, আমি টাইমলি চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাই। মানে এত জায়গা থাকতে কেন জলডুবি আম গাছ? আচ্ছা, কোনো ট্র্যাপ না তো? তুই না বেটা বেশি টেনশন করিস। টেনশন করবো না। আর বলেন কি, টেনশন তো ছিল আমার দাদার, বুঝছেন? সুন্দরবনে যে হাতি, সে যে কি ব্যাপার স্যাপার। দাদা সবাই মিলে সুন্দরবনে যাইতো আর হাতি ধরতো। এই তুমি কি বলো? সুন্দরবনে কি হাতি পাওয়া যেত নাকি? কি করছেন মামা? আমার বাড়ি খুলনা, আমি জানবো না? আচ্ছা, এই যে তোমার দাদা কোথায় হাতির ধরার ট্রেনিং নিছে? শ্রীলঙ্কা থেকে। ইয়া বড় বড় হাতি দড়ি দিয়ে শুয়ে ফেলতো। এই জন্য না তোর আমার মেজাজটা খারাপ হয়। মানে তোর কমন সেন্সের কোনো অভাব নাই নাকি? মানে তুই টাইম টেবিল বুঝিস না, যখন তখন সিনক্রেট করিস। কি বলবো তোকে, না মনে তোরি হ্যালো, কপাল খারাপ থাকলে যা হয়। তুই আর বন্ধ হওয়ার টাইম পেলি না। কি আর বলবো, দিন দিন না সবকিছু সেলফিশ হয়ে যাচ্ছে, মানে সবাই সেলফিশ হয়ে যাচ্ছে, পুরো দুনিয়াদারি সেলফিশ হয়ে যাচ্ছে। কি বলবো ওনাকে, আমাকে কি ভাববে? স্যার, ওই যে আপনাদের জলডুবি আমতলা, ওই যে ওই রাস্তা ধরে গেলেই হবো। পাওয়া গেল শেষ। গল্প না, সত্যি কি আমার দাদা না অনেক হাতি পালতো আর কি, মানে কিরে তোর আবার কি হলো? 12টা 20। তোর নায়িকা কই? জ্যামেটা মার্কা পড়েছে হয়তো। তুই শেষে কি বললি? নায়িকা কেন? ইদানিং খুব বেশি পাকনামি করছিস মনে হচ্ছে। জুনিয়র আর্টিস্ট, নায়ক নায়িকা হয়েছে কি তোর? কিছু না, এমনি। আচ্ছা বাদ দে। কি করবি, দাঁড়ায় আছিস কেন? আরেকটা ফোন দে, দেখ কোথায় আছে। ফোন দে না। রকি, হ্যাঁ, নাম্বার বন্ধ। আমি আগেই বুঝছিলাম, আমি আগেই সন্দেহ করছিলাম বিষয়টা এরকমই হবে। ইদানিং মেয়েরা কিডন্যাপের সাথে জড়িত থাকে। আমাদের পকেটে এখনো ফোন, মানিব্যাগ আছে, এটাই ভাগ্য ভালো। কি হলো, ফোন দিবি আর? চল।